আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন বরাবরের মতো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাছ থেকে কয়টা আম পাড়তেছি, আমার মেয়ে আর কি পাড়তেছে। আম ভর্তা বানাবো। আসলে এই গাছের আমটা হচ্ছে মিষ্টি, তো ভর্তা বানালে মজা লাগে না। যেহেতু আমটা কেটে একটু লবণ দিয়েই খাবো, আমার মেয়ে বলতেছে না, দেখেন পারতেছে না, তারপরেও সে পারবে। সে আর কি পারতে হাঁপায়া গেছে, মানে বাসটা হচ্ছে ভার। আমগুলো দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে মানে পাতার রঙে। এই দেখেন আমগুলো পারছি। এখন আমার মেয়ে কুটবে, বলতেছে আম্মু আমি কুড়াই নেই। আমি বলছি আচ্ছা নাও। আমগুলো বেশ ভালো বড় হয়েছে, যে ছাগল ঘাস দিছি, ঘাস খাচ্ছে। তা পুরো ভিডিওটা জুড়ে ধরেই আমাদের সাথে থাকেন, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখেন প্লিজ, আপনাদেরকে অনুরোধ করতেছি। আর যারা আমার এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন। আমার মেয়ে বাসা থেকে বালতি নিয়ে এসছে, আমগুলো মাশাআল্লাহ বড়ই হয়েছে। তো সেই আমগুলোই আর কি মেয়ে তুলতেছে। তুলে বললাম যে একটা বালতি নিয়ে আসো, নিয়ে আসলো, তুলে নিচ্ছি। পারতে অনেকগুলোই পাড়া হয়ে গেছে। এই গাছের আমগুলো আসলে অনেক মজা, অনেক স্বাদ। বন্ধুরা, যদি তোমাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে তোমরা বুঝতে। আমার মেয়েই বলতেছে, মানে ওর আবার অনেক কাটাকুটি সব কিছুতেই অনেক শখ। সে মানে কিছু যদি বলি যে এটা করো, তো এটা করার মানে বলতে দেরি, আমার জন্য রেডি করতে দেরি নাই। মাশাআল্লাহ আমার মেয়েদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই যে কষ ধরতেছে, এই আমগুলো আরও বড় হবে, এখনও আটি দাঁড়ায় নাই। আমের মধ্যে এখনও মনে করেন যে নরম আছে, এখনও আটি হয় নাই। আমি বুঝছেন, এখনও আটি শক্ত হয় নাই। যাই হোক, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে, আপনারা ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সে আর কি মাঝে আম কেটে মাখায়, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় না। মন চাইলে সে দুটো একটা করে পেরে আনে। যাই হোক, আমার মেয়েদেরকে জন্য দোয়া করবেন। এটা আমার মেজো মেয়ে, ওর নাম মাকসুদা। যাই হোক, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। নামটাও বলে দিলাম, কারণ অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করে, আপু তোমার মেয়ে কোনটার কী নাম। আসলেও মেয়েদের তো দেখানো হয় না বা ফেস দেখানো হয় না। যাই হোক, বলে দিলাম, এটা আমার মেজো মেয়ে। বড় মেয়েটা আরও বড়। যাচ্ছি এখন হচ্ছে ছাগল নিয়ে ভুট্টা খেতে। বললাম যে চলো ঘুরেও আসি, ভুট্টা খেতে দেখে আসি, ওদেরকে কিছু খাওয়াই নিয়ে আসি। তো ওরা মাশাআল্লাহ ভালোই খায় ঘাস। দেখেন ওই যে আমার পুচকে মেয়েটা মানে ঘাস ছিঁড়ে ওদেরকে দিচ্ছে। সে কিছু করতে পারে না, কিন্তু মাত বাড়িতে খুব জোর তার। যাই হোক, যেখানেই যাবে সে মাত বাড়িতে খুব পটু। দেখেন এসে সেরে জুতাগুলো খুলে ফেলছে, বলতেছি কাটা বিঁধবে না, তা সেটা না। আর আমার মেয়ে যেখানে যাচ্ছে ছাগল দুটো সেই দিকেই যাচ্ছে, মানে ও যেদিকে যাইতেছে সেদিকে দৌড়ায় ছাগল দুটো যাইতেছে। আর ছাগলগুলো আসলে ছাগল এমনই হয় বুঝি। আসলে আপনাদের সাথে অনেক বক করতেছি, জানি না কারো কাছে আমার বক অনেকের কাছেই ভালো লাগে, আবার অনেকের কাছেই হয়তো খারাপ লাগে। খারাপ লাগলেও আমার কমেন্টে জানাবেন যে আপু তুমি বেশি বক করো। আর যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনাদের ভুল ত্রুটি ধরাই দিলে, আপনাদের এটার মাঝেও আর কি আমার ভুল ত্রুটি ধরাই দিলেও এটার মাঝে আমার অনেক শিক্ষণীয় কিছু আছে। আমি রাগ হব না, আরও খুশি হব যদি আপনারা ভুল ধরাই দেন। এটা হচ্ছে আরেকজনের ভুট্টা ক্ষেত, এটা হচ্ছে আমার শ্বশুরের জমি। আর আমি যে ভুট্টা খেতে আমার ছাগল নিয়ে আসছি, ওটা হচ্ছে আপনার ভাইয়া কিনছে। ওটা আপনার ভাইয়ার মানে আমাদের ওই জমিটা হচ্ছে আপনার ভাইয়া আমাকে দিয়ে দিছে, আমাকেই দিয়ে দিয়েছে ওই জমিটা, বলছে এটা তোমার। এটাই আর কি, এটা আমার শ্বশুরের। এখান থেকে লম্বা অনেক দূরেই গেছে। দেখেন এই যে এটা হচ্ছে আমার ভুট্টা খেতে ভুট্টাও মাশাআল্লাহ অনেক হয়েছে। এইখানে ভুট্টা একটু কম হয়েছে, গাছগুলো ছোট মানে এইখানে আমি 1 বছর যাবৎ কোনো কিছু লাগাইছিলাম না, মানে একেবারেই ছিল। তো এইখানে মানে পোলাপানে খেলাধুলা করতো, বড় জায়গা তো, এখানে খেলাধুলা করতো মাঠের মতো, ক্রিকেট খেলতো, ব্যাডমিন্টন খেলতো এই শীতের মধ্যে লাইট ফুট করে। এখানে কয়েকটা গাছ আছে, মেহগনি গাছ আছে বড় কাটা হয় নাই। এটার মধ্যে লাগানো হয়েছে তো অনেক দিন পরে, এই জন্য গাছগুলো আর কি ভুট্টা গাছগুলো বেশি ভালো হয়নি।